এটা আমার কথা নয়, মহাভারতে কুন্তি বলেছিল না, কৃষ্ণ যেদিন আমার দুঃখ ছিল সেদিন তুই আমার কাছে ছিলিস, আর আজ আমার যুধিষ্ঠির রাজা, আমি রাজার মা, সোনা দানা টাকা পয়সা ঘর বাড়ির আমার কিছু অভাব না, কিন্তু আমি মূল্যবান সম্পদ হারিয়ে বসেছি। পিসি কি হারিয়েছো তুমি? কৃষ্ণ যেদিনে দুঃখ ছিল তুই ছিলিস আমার কাছে, আর আজ আমার দুঃখ নেই কিন্তু তুই নেই আমার কাছে। আজকের আমার দুঃখ চলে গেল আর আমার কাছ থেকে আমার কৃষ্ণ চলে গেল। তাহলে কোনটা ভালো? দুঃখ থাকলে ভালো না সুখ এলে ভালো? যে সুখে কৃষ্ণ হারাতে হয় সে সুখ আমি জীবনে চাই না। সারা জীবন আমায় কষ্ট দে, জ্বালা দে, দুঃখ দে, বেদনা দে, আমি অন্তিম সময় পর্যন্ত যেন হা কৃষ্ণ কৃষ্ণ ওই কথা বলিস না, জীবনে মুখে আনবি না বড় লোক হবার কথা। খোকা বড় লোক হলে যে কৃষ্ণ ভুলে যায়। যত গরিব থাকবি, যত কাঙাল থাকবি, যত জীবনে দুঃখ কষ্ট থাকবে, তত আমার ভগবান কাছে কাছে। মা আমি বড় লোক হব না? না, কখনো বলবি না কৃষ্ণের কাছে বড় লোক হতে চাও। আজ নয়নের জলে আজ মায়া কাঁদে আর বলে খোকারে, জীবনে যদি কোনোদিন চাইতে হয় ভগবানের কাছে যদি কোনোদিন কিছু চাইতে হয় একটা জিনিস চাইবে, কৃষ্ণ রে তোর চরণে আমি জানাই জীবনে মরণে যদি কোনোদিন কিছু দিতে হয় কৃষ্ণ, যতদিন আমি বেঁচে থাকবো আমি যেন নয়ন জলে ভেসে সাদা প্রাণে কৃষ্ণ কৃষ্ণ বলে দেবে কৃষ্ণ।
চাইবি না, ঠিক আছে মা, আমি কোনোদিন বড় লোক হতে চাইবো না, কিন্তু মা তুমি লোকের বাড়ি কাজ করো, আমি তো বড় হয়েছি, আমিও কাজ করব। এই বোকা ছেলে তুই কি করবি? এই গোয়ালা জাতি যারা, তাদের কোনো কাজ অসুবিধা যদি হয় কিন্তু গরুর কাজেরা ভালো পারে। হ্যাঁ, এই যে গোয়াল পরিষ্কার করা, গরুকে দেখভাল করা, গরুর দুগ্ধ দহন করা, এগুলো এরা ভালো পারে। তো আজকে বিহারি বলছে, ও মা আমি একটা কাজ আনি, দাঁড়া। গোয়ালা পাড়াতে গেছে, বাবুজি আমার মার বড় দুঃখ, তোমার গোয়ালে অনেক গরু আছে, আমার একটু চড়াতে দেবে? ঠিক আছে, আমার গোয়ালে গরুগুলো চড়াবি, কেমন? আর শোন, 1 মাস গরু চড়াবি, তোকে 25 পয়সা মাইনে দেব। বাবা 25 পয়সা মানে তখনকার দিনে অনেক দাম, চারানা, এখন আর তো নাই, চারানার দাম ছিল। তা 25 পয়সায় 1 মাস গরু চড়াবে। তা বিহারি প্রতিদিন গরু চড়াই, ব্রজের কানরে কোন দুঃখে তো রাজা কলি দ্বারকা উলুধ্বনি মা গরু চড়িয়ে বাবা বিকাল বেলা এবার গরু বাছুরগুলো নিয়ে ঘরে ফিরবে। যেমন আজকের আমার এই দাদা ভাইয়ের বাড়িতে আমি কীর্তন গাইছি, বর্ধমান কাটোয়া কাঞ্চননগরে একটা ভাগবতের আসর হচ্ছে। বিহারি রাস্তা দিয়ে যাচ্ছি, গরুগুলো, ও বাবা কত লোক বসে আছে, দেখি তো কি হচ্ছে। গরুগুলো ছেড়ে দিয়েছে, বিহারি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। আর পাঠক ঠাকুর বলে উঠলো, জানো মা বৃন্দাবনে একটা কৃষ্ণ নামে ছেলে আছে, বড় লোকের ছেলে, তার 9 লক্ষ ধেনু আছে, 24 জন বন্ধু আছে। আর জানো ছেলেটাকে ভালোবাসলে এত কিছু দেয়, রাখবার জায়গা থাকে না। যেই না কথাটা বলা, বিহারি মনে মনে করছে, যাক বাবা, তাহলে কেন আমি চারানা মাইনের কাজ করব? কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি কাজ করব। বিশ্বাস, ও কিন্তু জানে না কৃষ্ণ মানে ভগবান, ও জানে আমি গরিবের ছেলে, কৃষ্ণ মানে বড় লোকের ছেলে। ওই বিশ্বাসটা ঢুকে গেছে। বাড়িতে গেছে, গিয়ে মাকে বলছে, ও মা আমি আর চারানা মাইনের কাজ করব না। কেন রে বাবা? বলে মা আমি একটা নতুন চাকরি পেয়ে গেছি। আবার নতুন চাকরি? কোথায়? হাইচা, কি জানো জায়গাটার নাম বললো, বাচ্চা ছেলে তো 5 বছর বয়স। দাদা একটু মনে করি, কি বললো কি বললো কি বললো, মনে পড়েছে, জায়গাটার নাম বৃন্দাবন। কোথায় কাজে যাবি? বৃন্দাবন। বৃন্দাবন তুমি জানো না, তুমি পড়াশোনা জানো না, কি অত বুঝবে? বৃন্দাবনে একটা বড় লোকের ছেলে, কৃষ্ণ তার নাম। আর জানো তার 9 লক্ষ ধেনু আমি 2-4টে চড়াবো, তার 24 জন বন্ধু, আমাকে নিয়ে 25 জন হবে। আর জানো মা তাকে নাকি ভালোবাসলে কিছু চাইতে লাগে না, এত কিছু দেয়, বাড়ি রাখবার জায়গা থাকে। ও মামা বলো না আমি ভালো করিনি? মা খিলখিল করে হেসে উঠেছে, কিরম পাগল ছেলে দেখেছো? ওইটা তো লীলার কথা। কৃষ্ণ আর বৃন্দাবনে থাকে না, 125 বছর বয়সে জরা ব্যাধির তীরে তিনি দেহ ত্যাগ করেছে। না তুমি জানো না কৃষ্ণ বৃন্দাবনে আছি। কি জ্বালায় পড়েছি বলো দিনি এই ছেলেটার পাল্লায় পড়ে। তুই কি বলছিস? তোর মা মিথ্যা বলছে? বলে হ্যাঁ মিথ্যা বলছো। ঠিক আছে, যে পাঠক ঠাকুরের মুখে শুনেছিস তার কাছে যা। সে যদি বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে তাহলে তুই চলে যাবি কাজে, আর সে যদি বলে না ওটা লীলা, আমার ছেলে আমার কাছে আসবি। বলে ঠিক আছে তাহলে গিয়ে দেখি। ছুটে গেল বিহারী সেই যেখানে পাঠ হচ্ছিল কাটোয়া কাঞ্চননগরে। গিয়ে ডাক দিয়েছে, ঠাকুর মশাই বেরিয়ে এসো।
সত্যি করে বলো, কালকে তুমি এখানে বসে বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার নবলক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তাকে ভালোবাসলে এত কিছু দেবে, রাখবার জায়গা থাকে না বাড়িতে? বলনি? হ্যাঁ বলেছি। তা কি হয়েছে? তুমি জানো যে বাড়িতে আমি কাজ করছিলাম ওই কাজ ছেড়ে দিয়েছি তোমার মুখের কথা শুনে। কিন্তু জানো আমার মাকে বললাম, আমার মা বলছে ওইটা নাকি লীলা, কৃষ্ণ নাকি 125 বছর বয়সে দেহ ত্যাগ করেছে। তুমি বলো না গো, সত্যি কি কৃষ্ণ আর বৃন্দাবনে থাকে না? আমার মার দুঃখ মোচন করব, আমি কৃষ্ণের বাড়ি কাজ করে আমার মার কষ্ট মোচন করব। পাঠক ঠাকুরের চোখে এলো জল। আমি এতদিন ভাগবত পড়ছি, আমার এতটুকু বিশ্বাস আসে না, আর এইটুকু দুধের বালক এর এত বিশ্বাস। তাহলে একে যদি সত্যিটা বলে দিই যে বৃন্দাবনে কৃষ্ণ আর নেই, তাহলে তোর বিশ্বাস চলে যাবে। না না না, এমন একটা কথা বলবো যেটা সত্যি নয় আর যেটা মিথ্যা নয়। তাহলে কিরকম কায়দা করে কথা বলতে হবে যেটা সত্যি নয় আর মিথ্যা নয়? ওরে বিহারী রে, ওরে আমার ডাকে আমার কৃষ্ণ, বৃন্দাবনে নতুন করে লীলা করবি না, কিন্তু তোরে প্রেমে তোরে ভালোবাসার জোরে আমার কৃষ্ণকে নতুন করে ওই ব্রজধামে লীলা করিতে হবে। ওরে বিহার ভালোবাসা না দিলে কি কৃষ্ণ পাওয়া যাইবে? একেবারে বিহারী লাভ দিয়ে ঠাকুর মশাই, তার মানে তুমি বললে তোমার ডাকে কৃষ্ণ আসবে না, আমার ডাকে আসবে? সরল সোজা ছেলে তো। হ্যাঁ বাবা, তোর বিশ্বাস আর ভক্তিতে আসবে। ঠিক আছে, তাহলে আমি আসি। কোথায় যাচ্ছিস? আরে বাবা, এতক্ষণ কি শুনলে? আমার মার দুঃখ মোচন করতে বৃন্দাবনে কাজে যাচ্ছি। তোর দীক্ষা হয়েছে? ওইটা কি গো? ওই বাচ্চা ছেলে কি জানে দীক্ষাটা কি? বাচ্চাদের মতো বোঝাতে হবে। দেখবেন বাবা, বড়দের টিউশনি পড়ানো সোজা, আর বাচ্চাদের যদি পড়াতে যাও না, সে বাচ্চা তোমার মাথার ঘি নাড়িয়ে দেবে। বাচ্চাদের পড়ানো খুব কষ্ট। তো আজকের বাচ্চা ছেলে জিজ্ঞাসা করছে দীক্ষাটা আবার কি? তা গুরুদেব বাচ্চার মতো বোঝাচ্ছে। শোন, যারা যারা কৃষ্ণের বাড়ি কাজ করে তাদের কানে একটা মন্ত্র নিতে হয়। ওই মন্ত্র না নিলে কৃষ্ণের বাড়ি কাজ হয় না। ও ভাগ্যিস তুমি বলেছিলে দাও, কি দেবে দিয়ে দাও তো দেখি। আরে বোকা ছেলে, ওরকম করে নয়। স্নান না করে, স্নান করেছে, শুদ্ধ বসন পরিধান করেছে, মস্তক মন্ডন করে দিল, গলায় তুলসীর মালা, দাদা সঙ্গে দিল সেবা, স্কন্ধে ভিতরে ঝোলা, অঙ্গে নামা বলি, হাতে বেলদণ্ড, আজ যোগী বেশে সাজাই, আজ গুরুদেব বাম পাশে নিয়ে আজ দেহখানা ছিন্ন করে দিল। দেবার সঙ্গে সঙ্গে গুরুদেব বলছে, কিরে দক্ষিণা দিবি না? আজকে থেকে তো আমি তো গুরুদেব হলাম। গুরুদেব, আমার কাছে তো কিছু নেই, তবে কথা দিলাম 1 মাস কৃষ্ণের বাড়ি কাজ করব, যা টাকা পাবো অর্ধেক আমার মাকে দেব, অর্ধেক আমি তোমায় দেব। কত সোজা ছেলে দেখো, 1 মাসের টাকা মাকে অর্ধেক আর তোমাকে অর্ধেক। গুরুদেব বলছে, খোকা আমি ওই দক্ষিণা চাই না, আমার বিশ্বাস তোর কৃষ্ণ কৃপা হবে।
বাবা, গুরুদেব যদি প্রকৃত শিষ্য পায় ঠিক চিনতে পেরে যায়, হবে তোর কৃপা। আরে যদি একেবারে দর্শন হয়ে যায়, এই তোর হতভাগা গুরুদেবের নামটাকে যেন ওই কৃষ্ণ চরণে জানায় দিস। তোমার নামটা কৃষ্ণকে বলবো, এই তো ঠিক আছে। আমি আবার আসি, গুরুদেবকে প্রণাম। গুরুদেব আশীর্বাদ করলো, যে কাজে যাচ্ছিস বাবা জয়ী হয়ে সব থেকে বড় শক্তি পেয়ে গেল। আর গুরুদেবের পদধূলাটা নিয়ে বর্ধমান কাটুয়া কাঞ্চননগর থেকে যাচ্ছে উত্তরপ্রদেশ বৃন্দাবন। কৃষ্ণ নামে মাইরা টুলুধ্বনি বৈঠা হাতে চলিনি তোরি বাইয়া। কৃষ্ণ বৈঠা হাতে চলিনি তোরি বাইয়া। ওরে আকুল গাগে যাইয়া। কৃষ্ণ নামে বৈঠা হাতে চলিনি তোরি বাইয়া। চারিদিকে আকাশ মেঘাচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, মুহুর মুহুর হচ্ছে পা। কৃষ্ণ আকাশ ঘিরে মেঘে জমেছে, ভয় ঘিরে তো কৃষ্ণ আছে। কৃষ্ণ নামে পারে না। যখনই চরণটা দিয়েছে, চরণে কণ্ঠক বিদিগ্ন হলো। কৃষ্ণ তোর কাছে যেতে গেলে এত যদি কষ্ট হয়, জ্বালা হয়, যন্ত্রণা হয়, একেবারে যদি আমি জানতে পারতাম, আমি কোনোদিন তোর কাছে যেতাম না। দেখা অচৈতন্য হয়ে পড়ে গেল। আর যেই ছেলে অচৈতন্য হলো, চেতন সত্তা ভগবান আর থাকতে পারলো না। দেহ তো শুদ্ধ হয়ে গেছে বাবা, আর বাধা নেই। ভগবান মন্দিরে পাথর রূপ ত্যাগ করে বন্ধু রূপ ধারণ করে এসেছে। বিহারী কে? আমি তোর বন্ধু। বন্ধু তোমার নাম কি? আমার নাম বিপদ ভঞ্জন মধুসূদন। ও বিপদ ভঞ্জন, তুমি বলতে পারো কোথায় কৃষ্ণের বাড়ি?
বাবা জলে দাঁড়িয়ে জল জল করছে, সামনে কৃষ্ণ, তাকেই জিজ্ঞেস করছে কৃষ্ণের বাড়ি কোথায়। ভগবান মনে মনে ভাবছে দেখি তো একবার জিজ্ঞেস করে কেন কৃষ্ণ খুঁজছে। ভগবান সব জানে তবু জিজ্ঞেস করছে, আচ্ছা বিহারী তুই কৃষ্ণ খুঁজছিস কেন? বলে খুঁজছি নয় গো, কৃষ্ণের বাড়ি তো আমি যাব, আমার মার বর্ধমানে রেখে এসেছি, খুব কষ্ট জানো, আমার মা লোকের বাড়ি কাজ করে আমায় এত বড় করেছে। আর জানো আমি তো গরু চালানোর কাজ করছিলাম, চারানা মাইনে। আমার গুরুদেবের মুখে শুনলাম বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, আমি দুটো চারটে চড়াবো, 24 জন বন্ধু আছে, আমাকে নিয়ে 25 জন হবে। আর জানো তাকে নাকি ভালোবাসলে অনেক কিছু দেয়, ঘরে রাখবার জায়গা থাকে না। ওই আশায় আমি কৃষ্ণের বাড়ি কাজে এসেছি। ভগবানের চোখে এলো জল, এমন ভক্ত জগতে আছে এত সোজা, এত সরল। হরি বল। বাবা সরলতা না হলে তো কৃষ্ণ কৃপা হয় না। ভজন রাজ্যে প্রবেশ করতে গেলে দেহটার মধ্যে ঘোর প্যাঁচ থাকলে হবে না, সরল হও, সোজা রাস্তায় চলো, দেখবে কৃপা হয়ে গেছে। বিহারীকে দেখে বলছে বিহারী তুই কৃষ্ণের বাড়ি এসেছিস, এসে গেছিস তো। ভগবান ছলনা করে দেখিয়ে দিল ওই মন্দিরে পূজারীর বাড়ি, ওই তো ওই যে বাড়িটা দেখা যাচ্ছে ওইটা কৃষ্ণের বাড়ি, ওটা কৃষ্ণের বাড়ি। ঠিক আছে বন্ধু তুমি আমার একটু নিয়ে চলো। না বাবা না, আমি নিয়ে যেতে পারবো না, ভগবানেরও ভয়, বেটা হাত ধরে আর যদি না ছাড়ে। ভগবান জপে কখন পড়ে, ভক্তের কাছেই তো পড়ে যায়, ভগবানের ভয়, হাত ধরে যদি না ছাড়ে। শোন তুই যা, ওই তো দেখিয়ে দিলাম ওই বাড়িটা, আর শোন যখন বিপদে পড়বি আমার ডাক, আমি ঠিক তোর কাছে চলে যাব। ঠিক আছে বিপদ ভঞ্জন, তাহলে আমি আসি। ছুটতে ছুটতে পূজারীর বাড়ি গেছে, আর পূজারীর বাড়িটা বিহারী জানে ওটা কৃষ্ণের বাড়ি, আর গিয়ে ডাকছে কৃষ্ণ কৃষ্ণ। পূজারী বেরিয়ে এসেছে, এই ছেলে কে তোর কৃষ্ণ, কোথাকার কৃষ্ণ, থাকিস কোথায়, নাম কি, বাড়ি কোথায়, বাবা মা কে? অনেক প্রশ্ন। বিহারীর একটাই উত্তর, আমি বর্ধমান থেকে এসেছি কৃষ্ণের বাড়িতে কাজ করব বলে। আমি জানি তো এইটা কৃষ্ণের বাড়ি, আমার বিপদ ভঞ্জন বলেছে। হ্যাঁ গো তুমি কি কৃষ্ণের বাবা? কি গো কত সোজা ছেলে। পূজারীর চোখে জল, মায়ের দুঃখ মোচন করবার জন্য আজকে এসেছে ছেলেটা বৃন্দাবনে। আবার আমাকে বলছে আমি কৃষ্ণের বাবা। কৃষ্ণের বাবা তো হইনি, তোর কথা শুনে যদি কোনোদিন আমায় বাবা বলে। শোন বিহারী তুই আমার কাছে এসেছিস, হ্যাঁ রে বাবা এটাই কৃষ্ণের বাড়ি, আমি তো জানি। আচ্ছা কৃষ্ণ কোথায় গো? ভক্ত কত চালাক দেখো, কৃষ্ণ কোথায় গো? বলে শোন আমার একটা নিজের ছেলে আছে যার নাম গোপাল, তুই আজকে থেকে আমার পালিত ছেলে হলি বিহারী লাল। আর কৃষ্ণ আমার ছেলে, তবে ওকে হঠাৎ দেখা যায় না, অনেক সাধনা করতে হয়, তবে ও সামনে এসে দাঁড়ায়। ও তাহলে তুমি বাবা, তাহলে তোমারও সাধনা করতে হয়? বলে হ্যাঁ, আমি সাধনা না করলে আমার কাছে আসেই না। ও ঠিক আছে ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি এমন সাধনা করবো আমার একটা ডাকেও ছুটে আসবে। এই বিহারী রাস্তায় হয়ে গেল, প্রতিদিন মাঠে মাঠে গরু চড়ায়। এবার বিহারীর মাথার বুদ্ধিটা একটু খুলেছে। মা কিরকম, মানে সোজা সরল ছেলে কিন্তু বুদ্ধিটা কিরকম খুলেছে। আচ্ছা আমার গুরুদেব তো বললো কৃষ্ণের নবলক্ষ ধেনু, কৃষ্ণের 24 জন বন্ধু, তাহলে তারা কই? আমি একা মাঠে গরু চড়াচ্ছি কেন, দুটা চারটে গরু নিয়ে? ও বাবা তো বললো ওকে নাকি খুব করে ডাকতে হয়। ওই দেখি তো একবার ডেকে, প্রখর তাপ প্রখর রোদ, আর সেই রোদের মাঝখানে মাঠে দাঁড়িয়ে ডাকছে মাধব ব্রজ
মোহন মুরলী বাদন ওই তো কৃষ্ণ বন্ধু আজকে যা হলো হলো কালকে আমি তোর কাছে তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াতে যাব। বেশ বিহারী ধরে ধরতে পারলো না বাবা, চিনতে পারলো না। ও ভেবেছে সাধারণ মানুষ, ভগবান বলে জানে না। ফিরে এসেছে, পরের দিন হলো একাদশী। পরের দিনে একাদশী বিহারী মাঠে গেছে। ও মায়েরা, আজকে তো দ্বাদশী, কতজন করেছিলেন কালকের একাদশী? কই একবার হাতটা তোলেন। বাহ, মোটামুটি অনেকজন। কোটি কোটি ধন্যবাদ আপনাদের চরণে, যারা করেছেন একাদশী, আর যারা করেননি তাদের চরণে আরো ধন্যবাদ। কিন্তু মনে রেখো মা, একাদশী যারা যারা করনি, যারা যারা অন্ন সেবা করেছো, কালকের পাপ ভক্ষণ করেছো, গ্রাসে গ্রাসে পাপ। কারণ সৃষ্টি ভগবান পৃথিবীতে সবাইকে সৃষ্টি ভগবান করেছেন, এই পাপকে সৃষ্টি ভগবানই করেছেন। তা পাপ যখন কাঁদলো, প্রভু আমি যাব কোথায়? সবাই তো হরিনাম শুনে, গীতা পড়ে, হ্যাঁ, দীক্ষা মন্ত্র নিয়ে সব পূর্ণ করে নিচ্ছে, তাহলে আমি যাব কোথায়? ভগবান বলেছিল, শোনো পাপ পুরুষ, তুমি যাবে একাদশী তিথিতে পঞ্চশস্যের মধ্যে। যারা যারা একাদশী তিথিতে অন্ন সেবা করবে, বাবা মাকে হত্যা করলে যে পাপ হবে, সেই পাপের বোঝা তাদের ঘাড়ে নিতে হবে। একাদশীতে যারা যারা অন্ন সেবা করবে, গুরুজিকে হত্যা করলে যে পাপ হয়, সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গোমাতাকে হত্যা করলে যে পাপ হয়, সেই পাপের বোঝা নিতে হবে। রৌরব নরকে যেতে হবে,
একাদশীর দিনে পঞ্চশস্য সেবা করবেন, চেষ্টা করবেন মা সংসার সুখের হয়। পুরুষের গুণে ও হাসলে কেন? ভুল বললো? কি হবে গো? রমণীর গুণে। বেশ, এটা আমার কথা নয়, আপনাদের কথা নয়, খনার বচন। সংসার সুখের হয় রমণীর গুণে। কিন্তু এই যে খনার বচন, কিন্তু বাবা রমণীর গুণটা কই? তাহলে হাত তো সব ওঠার কথা ছিল, মাঝে মাঝে ধসে গেছে কেন? সংসার সুখের হয় যদি রমণীর গুণে, তাহলে সমস্ত আমরা রমণী, তাহলে আমাদের সবার হাত ওঠার কথা ছিল, উঠলো না কেন? এটাই তো গন্ডগোল। সংসারে নারী হচ্ছে শক্তি, নারী যদি দুর্বল হয়ে পড়ে সংসার হরিবল হয়ে যাবে। আর নারী যদি শক্তি হয়ে দাঁড়ায় যে একাদশীতে আমার বাড়িতে অন্ন হবে না, না তো না, একটা একাদশী বাড়ি থাকবে না স্বামী, দুটো একাদশী থাকবে না, দেখবে কি গোর ঘাটটা আসবে একাদশীতে। অন্ন যখন করবে না গিন্নি, তাহলে যাই করেছে একটু খেয়ে, নারীকে ঠিক হতে হবে, এইটা মনে রাখবে। আজকের বিহারি করেছে একাদশী, মাঠে গেছে বাবা, প্রতিদিন বিহারির খাবার মাঠে যায়, কিন্তু আজকের একাদশীর দিনে প্রভুর অনেক কাজ ভুলে গেছে। ভগবান মনে মনে ভাবছে যা ভক্ত ভক্তরে ভুলেছে। আমা আর 5 মিনিট পরে আপনাদের ঘুমানোর বিছানা করে দেব, 5 মিনিট, তাহলে 5 মিনিট পরে আপনাদের চরণ থেকে চলে যাব। আচ্ছা সত্যি করে বলবে, মিথ্যা বলবে না। আমি চলে যাবার পর কারোর আমার কথা মনে থাকবে? তোমায় বলতে বলেছি, আমার মনে থাকবে না? থাকবে? যাক বাবা, এই মাথা যখন নেড়েছে এতেই হবে। আচ্ছা আচ্ছা এখন যাচ্ছি না, ও মা অনেক দূর যেতে হবে। কত দূর বাড়ি জানো? এ জন্মে তো হলো না, পরের জন্মে হবে। হরিবল মায়েরা, আছি এখন যাচ্ছি না। তো এইবার বিহারীলাল একাদশী করেছে, খাবার মাঠে যায়নি। এইবার ভগবান মনে মনে ভাবছে মায়েরা আপনারা আমারে ভুলে যেতে পারেন, কিন্তু যে ছেলেটা বাঁশিটা ধরেছে না ও ভুলবার না। আবার যদি ডাক পড়ে আমার নদীয়ার মাটিতে আসতে হবে, আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। এটা মানুষের ইচ্ছাতে হয় না, তার ইচ্ছাতে জগৎ চলে। তো এইবার যেইরা বাবা ভগবান কি করেছে, ভক্ত একাদশী করেছে, খাবার খাইনি, 12টা বেজে গেছে। আমার ভগবান আজ ভক্তের লাগে ভগবান খাবার নিয়ে যেই না বিহারীর কাছে গিয়ে দাঁড়াইছে, নিজের হাতে ভগবান বিহারীকে খাবার খাইয়ে দিল। কি রূপ ধরেছে? ওই পূজারীর ছেলে গোপাল এসেছে, তারা নাই চাতুলালি। বাবা গীতার একটা শ্লোক আছে না, অনন্য চিন্তায়ন্ত মাং যজনা পর্যপস্বতে তস্য নিত্যাভিযুক্তনা জগৎক্ষয়াম বহম। মানেটা কি? ভক্ত যদি অন্যান্য চিন্তা বাদ দিয়ে শুধু গোবিন্দ চিন্তায় মগ্ন হয়, আমার গোবিন্দ বলবেন সেই ভক্তের যদি খাওয়া না হয়, আমি অর্জুন বিষ্ণের ঘরে জগৎক্ষয়াম বহম। ভক্তের বুঝা ভগবান মাথায় করে দিয়ে আসে, সে যে মাথায় করে নিয়ে আসে। খাইয়ে চলে এলো ভগবান, অন্তর্ধান হয়ে মন্দিরে প্রবেশ করলো। বিকালবেলা বিহারী এসে বাবাকে বলছে, বাবা একদিন একাদশী নয় নির্জলা হতো, তা বলে তুমি আমার ওই ছোট ভাই গোপালকে পাঠিয়েছো মাঠে খাবার নিয়ে? আদৌ গোপাল যায়নি, আসল গোপাল রেগে গিয়ে বলছে, এই বিহারী দাদা তুই মিথ্যা বলছিস কেন? আমি তোর জন্য খাবার মাঠে নিয়ে গেছি। পূজারী ভাবছি আমার ছেলে মিথ্যা বলে না, আমি মিথ্যা বলি না, বিহারীও মিথ্যা বলে না, তাহলে ঘটনাটা হচ্ছে কি? এইবারে মন্দিরে গেল পূজারী, যেই না দরজা খুলেছে, দরজা খুলে দেখে না ভগবান গোপবেশ্বরে বেনুগর শ্যাম নব কৈশোর নটবর। যেই না বাঁশিটা ধরে দাঁড়িয়েছে, পাথরের চরণে দিয়ে রক্তের ধারা বয়ে যাচ্ছে। ওরে বিহার
চরণ দিয়ে রক্ত, উড়ানিতে কাঁটার আঁচড়, ধুলো কাদা বালি। আর বুঝতে দেরি হয় মা, কে মাঠে নেমেছিল? আমার ছেলের রূপ ধরে আমার মন্দিরের বিগ্রহ মাঠে গেছে। বিহারী, আজকে থেকে তুই মাঠের কাজে যাবি না। বাবা, আমি মাঠে না গেলে তো মাইনে পাবো না, আমার মা দুঃখ মোচন হবে না। না বাবা, মাইনে তো দেব, তুই বুঝবি না, তোর জন্য মাসি বিগ্রহ মাঠে নেমেছিল। আজকে থেকে তুই মন্দিরের দারোয়ান হবে। চাকরির প্রমোশন হলো, মাইনে বাড়লো। বিহারী আজও জানে না কৃষ্ণ মানে ভগবান, ও আজও জানে কৃষ্ণ মানে আমার মতো একটা ছেলে। বাবা বলেছে কৃষ্ণ ঘরে ঘুমাই, তুই পাহারা দিবি। পাহারাদার হয়ে দাঁড়িয়ে আছে বিহারী। গভীর রাত, একটা বুড়ো বুড়ি এসে বলছে বিহারী দরজা ছেড়ে দে, ভিতরে যাব। বিহারী বলছে বুড়ো ওখানে বসো, এখন যাওয়া যাবে না। আবার আধা ঘন্টা পর 8 জন মেয়ে এসে বলছে বিহারী দরজা ছেড়ে দে, ভিতরে যাব। ছি 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 ছি, তোমাদের লজ্জা করে না? তোমাদের সব শীতেতে সিঁদুর হাতে শাখা মানে পরস্ত্রী, তোমাদের স্বামী আছে, আর স্বামী থাকা সত্ত্বেও এই রাত্রিবেলাটা পরপুরুষের সঙ্গে দেখা করতে এসেছো? হ্যাঁ ও মায়েরা, সতী তো তারা এখানে যাদের যাদের দুটো করে স্বামী আছে। ওমা, কার দুটো স্বামী? একবার হাত তোলো তো দেখি। যার একটা স্বামী আছে সে অসতী, আর যার দুটো স্বামী আছে সে সতী। একবার হাত তোলো। কার দুটো? বাবা ভয় পাচ্ছে, তুলতে পারছে না, যদি জানাজানি হয়ে যায়। কে গো ভয় পাচ্ছ? আমি জড় জগতের কথা বলিনি, হরি বল। আমি কোন জগতের কথা বলছি? প্রথমে বলে নিয়েছি না কীর্তন মানে নারকেল। ভিতরে যাও। জগতে সতী তারা যাদের দুটো করে পতি, এক ঘরে পতি আর এক বাইরে পতি, যারা দুই পতির ভজন করে, এই জগতে তারাই হলো সতী নারী। রাসমঞ্চে মুরলীর ধ্বনি হলো জীবাত্মা পরমাত্মার মিলন হচ্ছে রাস। তাহলে সেই রাসমঞ্চে যখন ব্রজগোপীগণ গেল, ভালো করে বুঝবেন, গোবিন্দ আমার বলেছিল নিজ নিজ পতি ত্যাগ করে, পুত্র ত্যাগ করে, সংসার ত্যাগ করে কেন এসেছো? একটা পরস্বামীর কাছে। তখন ব্রজগণ বলেছিল হে গোবিন্দ, তুমি বোধহয় ভুলে গেলে এই জগতে সতী তারা হয় যারা দুই পতির ভজন ঠিক ঠিক করে, এক ঘরে পতি আগে বাইরে পতি। ওমা, ঘরে পতিটাকে, ঘরে পতিটাকে বাবা যার সঙ্গে তোমার বিয়ে দিয়েছে, ওইটা কেন ঘরের পতি হবে? ওইটা বাইরের, ওটা তোমার ঘরের নয়, ও দুদিনে। তুমি হেসো না, তুমি আমার ঘরের পতি নয়। রাধে, যতই হাসো না কেন, তুমি কি আমার ঘরের পতি? কোন ঘর? ইট বালি সিমেন্টের কাটা ঘরে নয়, এই রক্ত মাংসে দেহে গড়া ঘর। পরমাত্মারূপী ভগবান হলো এই দেহ ঘরের স্বামী, ওই ঘরের পতিকে ভালোবাসো। আর বাইরের পতি অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে তুলে দিল সেই হলো বাইরের পতি। ঠিক ঠিক যদি দুই পতির কেউ চরণ ভজে এই জগতে তারাই সতী না। জগতে সতী নারী। 8 জন মেয়েকে দাঁড় করিয়ে রেখেছি। বিহারী ওখানে দাঁড়াও, এখন যাওয়া যাবে না, কৃষ্ণ ঘুমাচ্ছে। আবার আধা ঘন্টা পর একটা রূপ লাবণ্যময়ী নারী এসেছে। ও মায়েরা, সেদিকে তাকালে চোখ ফেরানো যাবে না। বিহারীর কাছে করজোর করে বলছে বিহারী দরজা ছেড়ে দে, ভিতরে যাও।
এই যে ও মেয়ে ওখানে বসে চুপ করে, কৃষ্ণ ঘুমাচ্ছে, এখন যাওয়া যাবে না। মেয়েটা বলছে, বিহারী তোর কৃষ্ণকে গিয়ে জিজ্ঞেস কর, আমি রোজ রোজ আসি, আমাদের এখানে একটা লীলা হয়, তুই গিয়ে জিজ্ঞেস কর, দেখবি আমাদের যেতে বলবে। ঠিক আছে ঠিক আছে, ওখানে দাঁড়াও, আমি আগে জিজ্ঞেস করে আসি। কত শক্তি দেখো ভক্ত, সোজা সরল ভক্ত, সে জানে না কৃষ্ণ মানে ভগবান। এইবার ভিতরে গেছে বাবা, এইবার ঘটনাটা কেমন হচ্ছে দেখো। ভিতরে গিয়ে চারদিকে শুধু খোঁজাখুঁজি করছে। কোথায় গেল বলো তো? ওমা বিছানা নেই, বালিশ নেই, মশারি নেই, কিচ্ছু নেই, একটা বিগ্রহ দাঁড়িয়ে আছে। মানে মানসিক ভাবে স্বয়ং দেওয়া তো, বিছানা নাই। আর বিহারী তো জানে কৃষ্ণ ঘুমাচ্ছে, বালিশ মশারি আছে। ও ভগবান, আমি তো পাহারা দিচ্ছিলাম, বাবা বলল কৃষ্ণ ঘুমাচ্ছে, তাহলে কোথায় গেল? আমার সামনে থেকে তো যাইনি। চিন্তায় পড়ে গেল। ভগবান মনে মনে ভাবছে, এবার একটু সাক্ষাতে দেখা। পাথর রূপে ত্যাগ করে সচলে বিগ্রহ হয়ে বিহারীর পিছনে গিয়ে ডাক দিল, ওরে অবি কে তুমি? কৃষ্ণ। আরে আমি আবার কি হব, আমি তোর বন্ধু কৃষ্ণ। তুমি আমার বন্ধু হবে কেন? তুমি তো ভগবান, তুমি তো আমার বন্ধু নয়, আমার বন্ধু কৃষ্ণ কই? ওরে বোকা, যে যেমন ভাবে আমায় ভালোবাসে, কেউ যদি বলে বন্ধু হয়ে যাই বন্ধু, কেউ যদি বলে পুত্র হয়ে যাই পুত্র, কেউ যদি বলে পতি হয়ে যাই পতি, কেউ কেউ যদি বলে চরণের দাস হয়ে যাই চরণের দাস, কেউ যদি বলে ঘরের দারোয়ান হয়ে যাই বলি রাজার মতো তার ঘরে মাটি পাথর পিতল পিকচার ভাববেন না। ভাবনার উপরে তোমার প্রেম যেমন ভাববে, অন্তিম সময় পর্যন্ত তোমার কাছে তেমন হবে। কেউ যদি বলে সচল, ও সচল, আর কেউ যদি বলে অচল, তার কাছেই অচল। ও দেখতে পায়, কথা বলতে পারে, হাসে কাঁদে, সব করে, তোমার ভাবের উপরে নির্ভর। যে যেমন ভাব ভালোবাসে। এইবার বিহারী বলছে, হ্যাঁ রে আমি এত বোকা? বলে তুই বোকা নয়, তুই তো চালাক। আমি চালাক? বলে হ্যাঁ, যে লীলা ভাগবতে 125 বছর বয়সে সম্বরণ করলাম, দেহ সম্বরণ করলাম, সেই লীলা তোর প্রেম ভক্তি ভালোবাসার জোরে নতুন করে আসতে হলো। কিরে তাহলে তুই কি বোকা না তুই চালাক? তোর সরলতাই তো চলে এলাম আবার। কৃষ্ণ আচ্ছা ঠিক আছে, ওই বাইরে বুড়ো বুড়ি দুটোকে বলে ওটা তো শিব দুর্গা, বুড়ো বুড়ি নয়। আর হ্যাঁ রে, 8টা মেয়ে দাঁড়িয়ে আছে, সব বিবাহিত, ওরা কারা? বলে ওরা তো রাধারানীর 8টা সখী। আর জানিস কৃষ্ণ, তোরে কি বলবো, বন্ধু তো যেমন কথা বলে। শেষে একটা মেয়ে এলো রে, কি সুন্দর দাদা। খবরদার ওই দিকে তাকাবি না, ওটাই আমার সব। আমি রাধা দাস রাধা দাস রাধা দাস, ইহাতে সন্ধি হয়ে যায় কোটি যুগ ভজায় বিফল জান। আমি রাধা চরণে দাস। ও ওইটা সেই রাধারানী, ওই জন্য চোখ ফেরাতে পারিনি। হ্যাঁ রে, এলো কেন? বলে প্রতিদিন মন্দিরে যুগল নৃত্য হয়। যুগল? আমার দেখাবি একটু নাচ? দেখাবো, ঠিক আছে দেখবো দেখবো। বসে বসে কাঁদে আর বলে, দয়াময় বলো কেন আমারে
কেউ মা বলে না। আমি কেঁদে কেঁদে ওগো ধন রত্ন সহিনা তুমি কৃপা কৃপা করো বলো কেন রে আমি কেঁদে কৃপা করো বসে বসে মায়াবতী কাঁদছে আর ওই চোখের জল ভগবানের চরণে পৌঁছে গেল। দৈববাণী করলো, মায়াবতী তোমার কোল আলো করে আমি সন্তান দেব, তবে সন্তান গর্ভে পাওয়ার পর তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? সন্তান গর্ভে ধারণ করবার পর যদি তুমি সন্তানকে বাঁচাতে চাও, চিরজন্মের মতো তোমার স্বামীর মৃত্যু হবে। আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও, গর্ভের সন্তান গর্ভেই মারা যায়। চিৎকার করে বলে উঠল, দয়াময় কি আমার অপরাধ? তুমি এমন করে বলো না। আমি যে শহীদ পারিব না। আমি তো সন্তান আমার জন্য চাইনি, তোমার সেবার জন্য চেয়েছি। আর তোমার সেবার জন্য সন্তান চেয়ে আমাকে বৈধব্য জ্বালা পেতে হবে? হ্যাঁ মায়া, ওটা তোমার অদৃষ্টে লেখা যাবে না। তবে আমি কথা দিলাম, দুজনের মধ্যে তুমি যাকে চাইবে আমি তোমার কোলে তার কাছে তাকেই দেব। বলেন মায়ের, একটা নারী জীবনে কত বড় কঠিন পরীক্ষা। একদিকে সন্তান, একদিকে তার স্বামী। আপনাদের প্রশ্ন করি, বলেন তো মা, ভেবে বলবেন, সন্তান বেশি ভালোবাসেন না স্বামী বেশি ভালোবাসেন? স্বামী। একজন মা বললো স্বামী। আর কেউ? সন্তান পাবার পর দুজনকে দুজনকে। এটা মন রাখা কথা বলছে, মানে কেউ যাতে চটে না যায়। আর কেউ? স্বামী। সবাই স্বামী? ওরে বাবা, নদিয়ার মানুষ এত স্বামী ভক্ত, আমার জানা ছিল না। রাধে রাধে। কিন্তু বাবা অন্যান্য এলাকায় বেশিরভাগ মারা বলবে, হয়তো অনেকে বলতে পারছে না, কেন জানো? হয়তো তার স্বামী দেখতে পাচ্ছে, দেখি আমার বউটা কি বলে, হয়তো মন হচ্ছে ছেলে বলবো কিন্তু বলতে পারছে না, কারণ স্বামী দেখছে তার দিকে। কিন্তু আমি চিনি না তো, সে তো ঠিক চেনে, দেখছে আমার বউটা কি বলে দেখি। আর যদি একবার বলে আমি ছেলে ভালোবাসি, তো রাত্রিবেলা গিয়ে ব্যবস্থা হবে। আর মৌমিতার কীর্তন শুনতে দেবে না। ও মাইডা, দেখবেন বেশিরভাগ মা যদি ভোট করা যায় না, তখন তার উচ্চস্বরে বলতে হবে না, একটা গোপন ঘরে একবার টিপ ছাপ দিলেই হবে। ভোট করলেই বোঝা যাবে। বেশিরভাগ মা বলবে সন্তান ভালোবাসে, স্বামী বাসি। একবারও না বলিনি কিন্তু বাবা, স্বামী যদি 19 হয়,
সন্তান একটু বেশি হবে। যে মা 10 মাস গর্ভে বেদনাটা পেয়েছে সে মা জানে। রাগের মাথায় বলতে হয় আমি ছেলে ভালোবাসি না, কিন্তু হৃদয় বিবেকটাকে প্রশ্ন করবেন, বলবে আমি সন্তান ভালোবাসি। স্বামী যদি 19 হয় সন্তান হবে 20, একটু বেশি। তো আজকের মায়াবতী এক বাক্যে বলেছিল আমি আমার স্বামী নয়, আমার সন্তানকে চাই। ভগবান বলেছিল তুমি তো সন্তান পাওনি, তার প্রতি মায়া ভালোবাসা কিছু পড়েনি, তার আগে তুমি বলে দিলে সন্তান চাই। বলে হ্যাঁ, কারণ এ সন্তান আমার জন্য নয়, এ সন্তান তো অবর্তমানে তোমার সেবার জন্য। তাই তোমার সেবার জন্য যদি আমাকে বৈধব্য জ্বালা পেতে হয় আমি হাসতে হাসতে রাজি। বেশ, ভগবান বলল মায়াবতী কথা দিলাম তোমার এই ভক্তির জোরে যতদিন তুমি তোমার গর্ভটাকে লুকাতে পারবে ততদিন তোমার স্বামী জীবিত। যেদিন তোমার গর্ভ প্রকাশ পাবে সেই দিন তোমার স্বামীর মৃত্যু হবে। একটা নারী কতদিন লুকাবে মা গর্ভ? জোর 5 মাস। হঠাৎ একদিন দুপুরবেলা নেমে এলো দুর্ঘটনা। দ্বিজ ঘোষ এসে প্রশ্ন করলো মায়াবতী, এত আনন্দের কথা, এত সুখের কথা তুমি আমার একবার বলার প্রয়োজন মনে করলে না? তুমি নারী, তুমি মুখ ফুটে বলতে পারো, আমি পুরুষ, আমি আমার মনের কথা কাউকে বলতে পারি না। মায়া, মা হওয়ার আনন্দ উপভোগ তুমি যেমন পাচ্ছ আমি আজকে জেনে বড় আনন্দ হচ্ছে। আমাকে কেউ বাবা বলে ডাকবে, এত কথা বলে যাচ্ছে স্বামী, আর এদিকে মায়াবতী ডুকরে ডুকরে কাঁদছে। দ্বিজ ঘোষ বলে উঠলেন মায়া তুমি এত কাঁদছো কেন স্বামী? আমি এমনি এমনি কাঁদছি না, আমার কপালে লেখা আছে এই সন্তানটা যে গর্ভে আছে তুমি যে আজকে জেনে গেলে দৈব দুর্ঘটনায় ওই সন্তানের জন্মের খবরটা যখন তুমি পেয়েছো তোমার অপঘাতে মৃত্যু হবে হবে হবে। মায়াবতী হঠাৎ নেমে এলো অসহ্য যন্ত্রণা। এত বুকের জ্বালা, এত যন্ত্রণা আর সহ্য করতে পারছে না মায়াবতী। আর মনে হয় আমি বেশিক্ষণ বাঁচবো না। হঠাৎ অজানা জ্বর এসে প্রবেশ করলো দ্বিজ ঘোষের শরীরে। অসহ্য যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। আর ধুলার পরে পরে বলে উঠলো মায়াবতী কথা দাও, আমার মৃত্যুর পর যে ছেলেটা তোমার গর্ভে আছে, আমার মৃত্যুর পর তোমাকে দ্বিচারিণী নাম নিতে হবে, তোমাকে কলঙ্কিনী নাম নিতে হবে, তোমাকে অসতী নাম নিতে হবে। তবে শোনো, যে সন্তান তোমার গর্ভে আছে আমার মৃত্যুর পর তাকে করে তুলবে জন্মাবার সঙ্গে সঙ্গে কৃষ্ণ ভক্ত। দ্বিজ ঘোষ বলেই প্রাণ ত্যাগ করলো। মায়াবতী একাই হয়ে গেল তখন 5 মাসের গর্ভবতী মা। গ্রামের লোক খবর পেল দ্বিজ ঘোষ মরেছে, সবাই এলো। এসে সবাই যে কথা মরার আগে স্বামী বলে গেল সেটাই রটে গেল। গ্রামের লোকজনে এসে বলে উঠলো মায়াবতী তুই হলি দ্বিচারিণী, তুই হলি কলঙ্কিনী, তুই হলি অসতী। মায়াবতী স্বামী তো নেই, বোঝাতে পারলো না। দেখবেন মা, যতদিন মাথাতে ছাতা থাকবে ততদিন তোমার চারদিকটা আলো। আর যেদিন তোমার মাথা থেকে ছাতাটা চলে যাবে চারিপাশটা বাবা অন্ধকার নেমে আসবে। চলে গেল দ্বিজ ঘোষ। মায়াবতী বলে উঠল দয়াময়, বলতে পারো এই সন্তান জন্মালে আমি কি করে মানুষ করব?
কে বলেছিল তোমার এমন সংসার দিতে? সব দিয়ে যদি কেটে নেবে, কে বলল আমার স্বামী দিতে, সন্তান দিতে? তারে কি এমনি করি কাঁদিতে আমি কেন কেড়ে নিলে? সুখের লাগে ফিরিয়ে দাও আমার স্বামীকে, ফিরিয়ে দাও। আমি তো বলিনি আমার সংসারে সুখ দাও, কোনোদিন বলিনি, কোনোদিন। গেল রে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। অনলি পুরিয়া কে বলেছিল? সন্তান চেয়েছিলাম তোমার সেবার জন্য, আমার সংসারের সুখের জন্য সন্তান চাইনি। কেড়ে যদি নেবে, কে বলেছিল আমার সন্তানটাকে দিতে? আমি আমিও সাগরে
স্বামীর গ্রহ কাজ সম্পূর্ণ করে যার বাড়িতে খেতে যায় বাবা সে দূর দূর করে তাড়িয়ে দেয়। ওই গ্রামের শেষ প্রান্তে একটা বাড়িতে কাজ পেয়েছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন কাজ করে, কোনো মাইনে নয়। আর কি দেয় জানো? ভগবানের একটু প্রসাদী একটু দেয়। সেই প্রসাদী সেবা করতে 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 আজকে 10 মাস 10 দিন পর মার কোল আলো করে একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হলো। আদর করে মামা তার নাম রেখেছিল বিহারী লাল। ছেলেটার একদিনের থেকে বাবা ওই মা কাজ তো বন্ধ করে না, খাবে কি, চলবে কি করে? ছেলেটা রেখে রেখে কাজে যায়। দেখতে দেখতে আজকে ছেলেটার বয়স দাঁড়ালো 5 বছর। ছেলে বড় হচ্ছে, খিদে পায়। মা কত রাত বলে, খোকা আমার খিদে নেই, তুই খেয়ে নে। কত রাত মা খায় না। দেখবেন বাবা, মা যেটা পারে সেটা বাবা কোনোদিন পারবে না। একটা সন্তান জন্ম দিয়ে যদি বাবা চলে যায়, মা কিন্তু মানুষ করে। আর জন্ম দিয়ে যার মা চলে যায় মানুষ হয়, কিন্তু মায়ের মতো পারবে না। বাবার ভালোবাসার মধ্যে একটা ঐশ্বর্য ভাব থাকে, আর আমার মায়েদের মধ্যে একটা মাধুর্য ভাব। যার এই জগতে মা থাকে না, জগৎ থেকে যারা যারা মা হারিয়েছে, ওই জায়গাটা কেউ পূরণ করতে পারবে না, কেউ পারবে না। মায়ের কোলে যে শান্তিটা পাবে না কারোর কাছে, তুমি ওই শান্তিটা পাবে। ছোট বিহারী সন্ধ্যায় বেলা বসে আছে, মা খাবার আনবে, খাবে। ভগবান মনে মনে ভাবছে, প্রথম পরীক্ষাটা তোর বাবাকে কেড়ে নিলাম, এইবার দ্বিতীয়বারে পরীক্ষাটা দেখি কি করে ভক্ত সহ্য করতে পারে। দ্বিতীয়বারে পরীক্ষাটা শুরু হলো। যে বাড়ি কাজ করছে বাবা, সে বাড়ির ব্যক্তি যাবে কোথাও বেড়াতে, প্রসাদী দেয়, একটু জল তুলসী দিয়ে মায়াবতীকে বলছে, আজকে তোর খাবারের চিন্তাটা করে নিস, আজকে আমরা খেতে দিতে পারবো না। কিন্তু মায়াবতী তো জানে কারোর বাড়িতে গেলে খেতে পাবে না। শূন্য হাতে সন্ধ্যাবেলায় বাড়ি আসছে। ছোট্ট বিহারী লাল কথা বলে, মা আসতেই কোমরটা জড়িয়ে ধরেছে। ও মা, ও মা, তুমি আমার জন্য কি এনেছো মা? কি গো মা, এটা বলে না? আমার ছেলে আজকে রিলেভেলে পড়ছে, তবুও বাবা গেলে কোমরটা জড়িয়ে ধরে এখনো বলে, ও মা কি এনেছো? এটা বাচ্চাদের স্বভাব, কারণ মায়ের কাছে সন্তান কোনোদিন বড় হয় না, সবসময় ছোটটি থাকে। আর ভিক্ষায় আনলে তবে তো বিহারীর খাওয়া হবে, কিছু তো খাইনি, সকাল থেকে জল খেয়ে আছে। মার কোমরটা ধরে বলছো, মামা বলো না কি এনেছো? মায়াবতী বলছে, বাবা আজ একটা কাজ কর না বাবা, একটু জল খেয়ে রাতটা কাটিয়ে দে না বাবা। ও মা, সকাল থেকে তো জল খাচ্ছি, আমি কত জল খাবো বলো? ও মামা, বড্ড খিদে পেয়েছে, আমার উদর জ্বলছে, দাও না মা কিছু খেতে। মা মনে মনে চিন্তা করলো, আমি আছি বলে আমার ছেলেটা এত কষ্ট পায়, আর আমি যদি ওর কাছ থেকে চলে যাই আর আমার ছেলেটা কষ্ট পাবে না। দেখবেন যার বাবা মা দুজনেই থাকে না, গ্রামের লোক তাকে অনাথ বলে অনেক বাড়িতে খেতে দেয়। মা
মনে মনে ভাবলো আমি আছি বলে ওর খাবার অসুবিধা। সকাল হোক যমুনার ঘাটে আমি প্রাণ ত্যাগ করব। ছেলেটাকে কোনো রকমে আদর স্নেহ ভালোবাসা দিয়ে কোলের কাছে রেখে ছেলেটার মাথায় হাত বোলাচ্ছে, খোকা এই খোকা শোন না, কাল সকাল হলে না তুই অনেক খাবার পাবি, এত খাবার পাবি দেখবি তুই খেয়ে শেষ করতে পারবি। মা তুমি সত্যি বলছো? ঠিক আছে তাহলে আজকে রাতটা আমি একটু কষ্ট করে ঘুমিয়ে নিই, কাল সকালবেলা আমি অনেক খাবার খাবো। ছেলে কি আর জানে যে আমার মা চির জনমের মতো চলে যাবে। ছেলেটাকে কোলের কাছে নিয়ে মাথাতে হাত বুলিয়ে দিচ্ছি। মাথাতে হাত বুলাতে বুলাতে দেখবেন মা এটা বাস্তব। মা কোলের সন্তানের কোলের কাছে থাকলে সন্তানের যেভাবে ঘুম হয়, মা না থাকলে সন্তানের সে ঘুমটা হয়। মাথাতে হাত বুলিয়ে দিয়ে বলছে, খোকা ঘুমা। হাত বোলাতে বোলাতে ছেলে আমার ঘুমিয়ে পড়েছে। মা তো ঘুমায়নি, চিন্তা করছে কখন আমি যাব। ভগবানের চরণে গিয়ে জানাচ্ছে, দয়াময় আমার ছেলেটাকে তোমার চরণে রেখে তুমি ওকে দেখো। আমি অসুস্থ থেকে ছেলে মা আঁচলটা টেনে ধরেছে। মা কোথায় চলে যাচ্ছ? ও মা তুমি আমাকে ফেলে রেখে চলে যাচ্ছ? ও মা কথা দিলাম আমি কোনোদিন আর তোমাকে বলবো না আমার খিদে পেয়েছে, আমি কোনোদিন তোমাকে বলবো না আমার খেতে দাও, কিন্তু মা তুমি চলে গেলে কি আমায় ঘুম পাড়াবে, কে আমায় স্নান করাবে, কে আমায় খোকা বলে ডাকবে? মায়াবতী ছেলেটাকে বুকে নিয়ে বলছে, খোকা যাব না, যে কটা দিন বাঁচবো তোকে নিয়ে কষ্ট করে নয়, যাবো না বাবা, কোথাও যাবো না। ছেলেটাকে ছোট্ট 5 বছরের বিহারি, হ্যারে কানাই মাইনে দিবি না? কটা বাজলো? মাইনের টাইম হয়ে গেছে 9টা 10, 9টা 4, আবার একটু বাড়িয়ে বলে 9টা 4 বলে 9টা 10। মাইনা এবার মাইনের সময় এসেছে, মাইনে দে। আমি বলিনি, বিহারি বলছে কৃষ্ণকে, বল কি মাইনে চাস? বাবা আমাদের মতো মাইনে নয়, মাইনেটা চাইছে। দেখো ওরে কানাই রে, বর্ধমান কাটোয়া কাঞ্চন নগরে আমার জন্মে দুঃখী বসে কাঁদে, মাইনে যদি দিতে হয় গরু চড়ানোর মাইনে দে, আমার মাইনে যদি দিতে
চরণে আসতে পারবে না। যেদিন আমার মা তোর কৃষ্ণ শুনতে পাবে না, কানাই রে দিতে যদি হয় আমার মায়ের মাইনে দে। কি মাইনে? আমার মায়ের হাত ধরে ভব নদী হাতে ধরে ভব নদী পার করে দে। তথাস্তু তাই দিলাম। আর কি চাস কানাই? প্রথম তোটা গরু চড়ানোর, আর মন্দিরে যে দারোয়ান হয়েছিলাম একটু বেশি দিতে হবে। কি চাস? যারে জন্য তোরে দেখা পেলাম। মা বলো, যারা যারা কীর্তন শুনছো, কার জন্য দেখা পেল বিহারী? সাক্ষাতে ভগবান গুরুদেব। দেহ শুদ্ধ না হলে ভব নদী পার হতে পারবে না, কৃষ্ণ প্রাপ্তি হবে না। এইবার গুরুদেব দক্ষিণা চেয়েছিল তো, কি বলেছিল? আমার নামটা কৃষ্ণ চরণে জানিয়ে দিস। বিহারী বলছে, কানাই দ্বিতীয় মাইনে দে, আমার গুরুদেবের নামটা ওর চরণের ধারে ধারে না